نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني سبحان الله وما أنا من المشركين আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা সত্য ও ন্যায়কে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আজকের খুতবা আমরা এই দুনিয়ায় বিপদগ্রস্ত কেন হই আর এই দুনিয়ায় বিপদের হাত থেকে আমরা রক্ষা কিভাবে পেতে পারি সে বিষয়ে ইনশাআল্লাহ খুতবা হবে। কিছু লোক আমাদের এখানে এমন এসেছেন, দাওয়াত দিয়েছেন, তারা জানতে চান যে আমাদের মাঝে এবং অন্যদের মাঝে কেন এই পার্থক্য। অতএব ভূমিকায় এ সম্পর্কে আমি সামান্য কিছু কথা এই খুতবাতে রাখব। আমি সূরা ইউসুফের 158 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করেন, হে রাসূল, তুমি সকলকে বলে দাও, হাযিহি সাবিলি, এটাই হচ্ছে আমার পথ, আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। আল্লাহর দিকে ডাকি, এটাই হচ্ছে আমার পথ। আলা
তোমরা কেউ আমাকে অন্ধ অনুসরণ করবে না। আলা বাসীরাতিন, আমি তোমাদেরকে আল্লাহর পথে ডাকতে গিয়ে যা কিছু বলি, আলা বাসীরা, চোখ খুলে তোমরা তা দেখো, চোখ বন্ধ করে আমাকে মানবে না। আলা বাসীরাতিন, দেখো যে কথাটা আমি বলি তার কি কোনো দলিল আছে? আমি যে কথাটা বলি তা কি যুক্তিযুক্ত? এ সকল বিবেচনা করে, এ সকল দেখে শুনে তারপরে তোমরা আমার পথে আসবে। আর আমার পথই হচ্ছে আল্লাহর দিকে মানুষকে ডাকবার পথ। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা, আর শুনে রাখো, আমার পরে যারা, ওয়ামানিত্তাবাআনি, আমাকে যারা অনুসরণ করবে, আল্লাহর নবী ও রসুল হিসেবে যারা আমাকে মেনে চলবে, তাদেরও পথ এটাই হবে। তারাও আল্লাহর দিকে মানুষকে ডাকবে। আলা বাসীরাতিন, তারাও বলবে যে আমরা যা বলছি তা পরীক্ষা নিরীক্ষা করে মানো। আমরা বললাম আর তোমরা মানলে, এ ধরনের অন্ধ অনুসরণ করবে না। ওয়ামানিত্তাবানি, এরপরে আল্লাহ বলেন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পাক এবং পবিত্র। আর বলে দাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমরা মুশরিক নই। এই যে মুশরিক নই কোন কথার জবাবে বললেন? আলা বাসীরাতিন, দেখে শুনে মানা হচ্ছে আল্লাহর নির্দেশ, আর না দেখে না শুনে না বুঝে মান্য করাটা শিরক। দেখে বুঝে আল্লাহকে মেনে চলা, এটা ইবাদত, এটা আল্লাহর পথ। আর না বুঝে অন্ধ অনুসরণ করাটা হচ্ছে সেই আল্লাহর সঙ্গে শরিক করা। অতএব হে রাসূল এবং তোমার সাথীরা বলে দাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমরা মুশরিক নই, বিনা দলিলে কোনো কথা মানতে চাই না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই ছিল এই যে সেই নবী কেউ যেন কেউ বিনা দলিলে না মানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যোহরের নামাজ 3 রাকাত পড়ালেন, সালাম ফিরালেন। সাহাবাদের মধ্যে কেউ কেউ ভাবলেন নামাজের মধ্যে হয়তো আল্লাহ তাআলা 4 রাকাত নামাজ 3 রাকাত করে দিয়েছেন, তাই আল্লাহর নবী এই যোহরের নামাজ 3 রাকাত পড়িয়েছেন। আমাদের কোনো প্রশ্নেরই দরকার কি? আল্লাহর নবী যা করেছেন তাই আমাদের করতে হবে। কিন্তু একজন মানুষ, সাহাবী, তার একটু দেরি হয়ে গেছে, 1 রাকাত তিনি পাননি। ভাবছেন আমি তো দেখলাম উযু করার সময় যে আল্লাহর রাসূল নামাজ শুরু করেছেন, আমার আগে 1 রাকাত চলে গেছে, 2 রাকাত তো যায়নি।
আমি কি করব? রসুল তো 3 রাকাতে সালাম ফিরিয়েছেন, এখন আমি যদি 4 রাকাত পড়ি তাহলে এটা তো রসুল যা পড়েছেন তার চেয়ে বেশি হবে। বিষয়টা তো জানা নাই। তিনি নামাজ ওই 3 রাকাতে শেষ করে আল্লাহর রসুলের কাছে এসে জিজ্ঞাসা করেছেন, কুসিরাতিস সালাতু আম নাসিতা, হে আল্লাহর নবী, যোহরের নামাজ শিক্ষা দিয়েছেন আমাদেরকে আপনি 4 রাকাত। কুসিরাতিস সালাত, আল্লাহ কি মেহেরবানি করে এই যোহরের নামাজ 1 রাকাত কম করলেন? আম নাসিতা, অথবা আপনি 4 রাকাতের নিয়াত করে ভুলে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়েছেন, এর কোনটা? নিয়ত করেছেন 4 রাকাতের, কিন্তু ভুল করে পড়েছেন 3 রাকাত, সালাম ফিরে নামাজ শেষ করলেন। এইটা হলো নয়। নামাজের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করেছেন যে নামাজ এখন 4 রাকাতের পরিবর্তে 3 রাকাত। তিনি বলেন যে না, আমি নামাজ কম পড়াই নাই, নামাজ আমি 4 রাকাত ঠিকই পড়িয়েছি। তিনি বলেন যে না, তাহলে আপনার ভুল হয়েছে, নামাজ আপনি 3 রাকাত পড়িয়েছেন। তিনি বলেন না, এটা তো হতে পারে না। বলে হতে পারে না কেন? হয়েছে। তিনি বলেন নামাজ তো আমি 4 রাকাত নিয়ত করে 4 রাকাতই পড়িয়েছি। তিনি বললেন 4 রাকাতের নিয়ত করে 1 রাকাত ভুল করেছেন আপনি, পড়ান নাই, 3 রাকাতে সালাম ফিরিয়েছেন। নবীতে আর উম্মতে এখন ঠেলাঠেলি, বাধাবাধি। আল্লাহ রসুল বললেন তাহলে তো তোমার কথার সাক্ষী দরকার, আমার কথারও তো সাক্ষী দরকার, তুমি ঠিক না আমি ঠিক। সাহাবাদেরকে ডাকালেন, কেউ যেন না যায়, সবাই যেন চলে আসে। সবাই চলে আসলেন। আল্লাহর রসুল নিজেই জিজ্ঞাসা করলেন, এ সালিত বলে কি, এই লোকটা কি বলে? বলে হুজুর কি বলছে? বলছে আজকের এই যোহরের নামাজ 3 রাকাত পড়িয়েছেন। বলে হ্যাঁ, উনি যা বলছেন এইটাই ঠিক, আপনার নামাজ 3 রাকাতই হয়েছে। বলে তোমরা বললে না কেন? বলে আপনি আমাদের নবী, বলাটা বেয়াদবি হবে না? কেউ বললেন যে আমরা ভেবেছি যে নামাজের মধ্যে ওহী নাযিল হয়েছে 3 রাকাত, তাই 3 রাকাত পড়েছেন আপনার আনুগত্যে, আপনার অনুসরণে, তাই আমরা আপনাকে কিছু বলি নাই। আল্লাহ রসুল বললেন শোনো, ইযা সাল্লা আহাদুকুম লাব্বাসাহু শায়তান, কোন নিষ্ঠাবান মানুষ তোমাদের মধ্যে যখন নামাজ শুরু করে, এই নামাজের মধ্যে চলে আসে শয়তান। নিজেও চিন্তা করে দেখবেন, মসজিদে আজকে আসার পথে ভালো কথাই চিন্তা করেছেন। যেই নামাজ শুরু করেছেন দেখবেন আরো কত কথা আপনার মধ্যে, আপনার মনের মধ্যে আসে। তো আল্লাহ নবী ইরশাদ করেন, ইযা সাল্লা আহাদুকুম লাব্বাসাহু শায়তান, নামাজ শুরু করলেই শয়তান এসে তোমাদের মাঝে, তোমাদের মনে অনেক কথার সৃষ্টি করে। ওই কথাগুলো ভাবতে ভাবতে শেষ পর্যন্ত নামাজির মনে থাকে না। কাম সাল্লা, কয় রাকাত পড়েছে?
2 রাকাত পড়েছে না 3 রাকাত পড়েছে না 4 রাকাত পড়েছে, কাম সাল্লা কত রাকাত পড়লো তা তার মনে নাই। তো এটা সকল নামাজির হতে পারে। এরপরে আল্লাহ নবী বললেন, ইন্নামা আনা বাশার, আমিও তোমাদের মতো একজন মানুষ। আনসা কামা তুনসাউন, তোমরা যেমন ভুলে যাও আমিও তেমন ভুলে যাই, তোমরা যেমন ভুলে যেতে পারো আমিও তেমন ভুলে যেতে পারি। অতএব তোমাদের জিজ্ঞাসা করা উচিত ছিল, তোমাদের জানা উচিত ছিল, আমার কাছে প্রশ্ন করা উচিত ছিল, 4 রাকাত নামাজ 3 রাকাত হলো কেন? তো নামাজ পড়ার পর দীর্ঘ একটা বক্তৃতাই তো রাসূলের হলো। আল্লাহ নবী বললেন, তোমরা সবাই দাঁড়াও। সবাই দাঁড়ালেন। আল্লাহ রসুল আর 1 রাকাত নামাজ অতিরিক্ত পড়লেন। এরপরে সালামের আগে 2টো সেজদা করলেন। এই সেজদার নাম হচ্ছে সহু সেজদা। 2টা সেজদা করে সালাম ফিরালেন। এই সহিহ হাদিসটি আপনারা মিশকাত শরীফের মধ্যে সহু সেজদার যে অনুচ্ছেদ তাতে পাবেন। আল্লাহর রাসূল এটাই শিখাইছিলেন যে আমি যা তোমাদেরকে বলবো, আমি যা করব, পরবর্তী সময় যদি এগুলোর কোনো ব্যতিক্রম দেখো তাহলে আমি যা করব সেটাই তোমরা মানবে না। তার কারণ আমি যা তোমাদেরকে বলেছি সেটা ওহী। আল্লাহর নবীর প্রেরিত নবীরা একই দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে কিতাব পাঠিয়েছেন। একজন নবীর সময় মৌলিক কিতাব একটাই ছিল, কিবলা তাদের একই ছিল, কলেমা তাদের একই ছিল। কিন্তু ইফতারাকাতিল ইয়াহুদু আলা 72 মিল্লাহ, এক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়ার পরেও, বাইতুল মুকদ্দাস তাদের কিবলা হওয়ার পরেও, তাওরাত তাদের কিতাব হওয়ার পরেও তারা 72টি দলে বিভক্ত হয়ে গিয়েছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 72 জন ছিলেন না, বাইতুল মুকদ্দাস 72টা ছিল না, কিন্তু 72 দলে বিভক্ত হয়ে গিয়েছিল। নবী ছাড়া আরো 71 জন লোককে তারা বেশি মানত বলে। ওয়াতাফতারাকাতিন নাসারা আলা 72 মিল্লাহ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী নাসারাও 72টি দলে বিভক্ত হয়ে গিয়েছিল। আল্লাহ এক, কিবলা এক, নবী এক, সব কিছু এক হওয়ার পরেও হযরতে ঈসাকে মানার সাথে সাথে আরো 71টি মানুষকে মেনে তারা দলে দলে বিভক্ত হয়ে গিয়েছিল। এরপরে বলেন, শোনো, ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর আমার এই উম্মত হবে 73টি দলে বিভক্ত। নবী আমি একই থাকবো, কোরআন তোমাদের একই থাকবে, কিবলা তোমাদের একই থাকবে। সব কিছু এক থাকার পরেও দল হয়ে যাবে 73টা। কুল্লুহুম ফিন্নার, সকল দলের সকলকেই জাহান্নামে যেতে হবে, কিন্তু একটি মাত্র দল, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল তারা জাহান্নামে যাবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন,
মান হুম, হে আল্লাহ রসুল তাহলে ওরা কারা? আল্লাহ রসুল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিল ইয়াউম, যারা আমাকে অনুসরণ করেছো আর আজকে সাহাবারা যারা আমার সামনে উপস্থিত আছে, এই সাহাবারা যা কিছু করছে এইগুলো যদি তোমরা মানো। কারণ রসুলের সামনে সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো কাজ করতেন না। এই জন্য শর্ত লাগালেন, আজকে আমার সামনের সাহাবারা যা করছে, আজকে আমার সামনে এরা যা করছে, এইগুলো যদি তোমরা পরবর্তী সময় মানো তাহলেই তোমরা সঠিক পথে থাকবে আর ভেস্তে যেতে পারবে। কিন্তু সাবধান, আমি মরে যাওয়ার পর এই সাহাবা আজ যারা সবাই এক এবং অভিন্ন পন্থায় চলছে, আজ যারা সকলে এক, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, এই সাহাবাদের মধ্যে বহু মতবিরোধ দেখতে পাবে। তার কারণ সাহাবারা সকলেই আলাদা আলাদা হুজুর, সব হুজুর না। যেহেতু সাহাবা, তাদের মর্যাদা কত, তারা সকলেই তো হুজুর। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন কেউ হুজুর ছিল না। সেই সময় সাহাবারা কেউ হুজুর না, সব মিলে এক হুজুর সকলের, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই না আমি মরে যাব, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, বহু মতবিরোধ দেখবে। শুধু তাই না, ফাসায়ারা ইখতিলাফান শাদীদা, সাহাবাদের মধ্যে এমন মতবিরোধ, দুই সাহাবার মধ্যে মতবিরোধ এত শাদীদ, এত শক্ত, সাহাবা দুইজন ভেঙে যাচ্ছে কিন্তু মতবিরোধ ভাঙে না। ইখতিলাফান শাদীদা, আমরা দেখেছি যে সাহাবায়ে কেরামদের মধ্যে দুইজন সাহাবী, কিন্তু দুইজন অস্ত্র নিয়ে যুদ্ধ করতে আসছে, একদিকে আলী, একদিকে মুয়াবিয়া। কত শক্ত! সবাই চেষ্টা করলেন যে এই মারামারি করবেন না, মানলেন না। সিফফিন নামক ময়দানে সেখানে এই মুয়াবিয়ার আক্রমণ আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিরোধ, যুদ্ধ হলো 40 দিন, মানে এক চেল্লা, চেল্লা আছে না, একেবারে 40 দিন যুদ্ধ হলো, এক চেল্লা যুদ্ধ হলো। কেউ কাউকে মানলেন না। ফাসায়ারা ইখতিলাফান শাদীদা, এটা হয়েছে কেন? একমাত্র বক্তব্য হচ্ছে এই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কেউ আজ পর্যন্ত বলতে পারে নাই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন এবং হাদিস থেকে সরে গিয়ে কোনো কাজ করেছিলেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোরআন এবং হাদিস থেকে সরে গিয়ে না করে থাকেন, তাহলে মুয়াবিয়া কোরআন এবং হাদিস থেকে সরে গিয়েছিলেন। আর যদি বলি, এক শ্রেণীর লোক আজকে বলে এটাও ঠিক আছে ওটাও ঠিক আছে, তার মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক ছিলেন আর মুয়াবিয়াও ঠিক ছিলেন, তাহলে বুঝতে হবে মুয়াবিয়ার কোরআন, কিতাব, নবী, আল্লাহ এক, ওটাও ঠিক আছে। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার কোরআন, কিতাব, নবী এক, এটাও ঠিক আছে। তা তো আমরা দেখি না। হযরতে আলী এবং হযরতে মুয়াবিয়া এদের মধ্যে যুদ্ধ হলো। এই যুদ্ধ এ কারণেই হয়েছিল যে একজন
আল্লাহ রাব্বুল আলামিন তার নীতি আদর্শ এবং রাসূলের নীতি আদর্শ থেকে বিচ্যুত হয়েছে, আর একজন বিচ্যুত হন নাই। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা হুজরাতে, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা আল্লাযীনা কাতালু, শোনো, দুই দল মুসলমান তারা ভুল বুঝাবুঝি তাদের মধ্যে হতে পারে। ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা আল্লাযীনা কাতালু ফাসলিহু বাইনাহুমা, যারা ওই দুই দল যুদ্ধকারী মানুষের কোন দলে নাই, তোমরা যারা তৃতীয় পক্ষ, তোমরা এই দুই দলের মধ্যে সুলাহ করে দাও। ফাসলিহু বাইনাহুমা, এদেরকে বলো যুদ্ধ ছাড়া তোমরা যে ধরনের ফয়সালা মানতে চাও, বসে আলোচনার মাধ্যমে সেই মতবিরোধ দূর করি। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, যদি তোমরা ওই দুই দলের মধ্যে দেখো যে এক দল বলে যে এই বিরোধ যুদ্ধ ছাড়া আর মীমাংসা হবে না, ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, যখন দেখবে মীমাংসা চায় না যুদ্ধ চায়, এই রকমের অবস্থা যদি হয়, ফাকাতিলুল্লাতী তাবগী, যারা যুদ্ধ চায় না, বিনা যুদ্ধে যারা মীমাংসা করতে চায়, তারাই হক, তাদের সঙ্গে তোমরা চলে যাও, আর তৃতীয় কোনো দলে তোমাদের থাকবার কোনো অবকাশ নাই। অর্থাৎ যারা নিরপেক্ষ এতক্ষণ পর্যন্ত ছিলে, তারা আর নিরপেক্ষ থাকতে পারো না। যারা যুদ্ধ চায় না, অথচ আর এক দল তাদের সঙ্গে যুদ্ধ করতে চায়, এই রকমের অবস্থা যদি হয়, তাহলে যারা যুদ্ধ করতে চায় না তাদের সঙ্গে হও, আর যারা যুদ্ধ করতে চায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, এই যুদ্ধে যারা যুদ্ধ করতে চেয়েছে তারা যদি বলে যে না, আমরা আগে বুঝতে পারি নাই, এখন বুঝতে পেরেছি, যুদ্ধ এই বিরোধের মীমাংসা হবে না, যতখানি যুদ্ধ করেছি, যে কয়দিন যুদ্ধ করেছি, যতটুকু যুদ্ধ করেছি, ভুল করেছি, খবরদার আর একটু তোমরা যুদ্ধ করবে না, ওদেরকে ক্ষমা করে দিয়ে আবার ওদেরকে নিয়ে বিষয়টার মীমাংসা করো। সূরা হুজরাত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুদ্ধ করতে আসেনি, বরং মুআবিয়া যুদ্ধ করতে আসছে। এখন যদি তাকে এই জনপদগুলোতে প্রবেশ করতে দেয়া যায়, তাহলে তার সৈন্যরা যে অশান্তির সৃষ্টি করবে, পূর্বে যে কয়টি শহর সে অতিক্রম করে আসছে, সেখানে তার সৈন্যরা যা কিছু করেছে, আমি আলী খলিফা হিসাবে ওই কথাগুলো জেনে চুপ করে বসে থাকতে পারি না। অতএব মুরব্বী সাহাবারা এই মদিনার মসজিদে পরামর্শ দিন আমি কি করতে পারি। মদিনার মসজিদে সাহাবায়ে কেরাম সকলেই উপস্থিত ছিলেন। তারা বললেন, আপনাকে অগ্রসর হতে হবে, কিন্তু আপনি আমাদের কয়েকজনকে দায়িত্ব দিন, আমরা মুআবিয়ার সঙ্গে কথা বলে এই যুদ্ধ বন্ধ করার চেষ্টা করব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই আমার ইচ্ছা, যান আপনারা মীমাংসা করবেন। কিন্তু ওই এক চেল্লা যুদ্ধ করেছে, তার আগে এক চেল্লা ওই ময়দানে কাটিয়েছে। 40টি দিন পর্যন্ত সাহাবারা সকাল বিকাল যেও মীমাংসা করতে পারে নাই। এর পরে সাহাবায়ে কেরাম দিগকে হযরত আলী বললেন, যখন আপনারা পরামর্শ দেন। বললেন, পরামর্শ এটাই, ময়দানে আমাদের থাকতে হবে,
কিন্তু আমরা প্রথম আক্রমণ করব না। তার কারণ আলীর পক্ষ থেকে যদি প্রথম আক্রমণ হয় তাহলে আল্লাহর কাছে আমাদের দায় থাকতে হবে যে আমরাই প্রথম আক্রমণ করেছি। আমরা ফজরের নামাজ পড়ব, আমরা অপেক্ষা করব, তাদেরকে বলবো যে তারা চলে যাক, তাহলে আমরাও চলে যাব। এই দাওয়াতে যদি তারা না যায় আমরা বসে থাকবো, আমরা আক্রমণ করব না। ফজরের নামাজের পর মুআবিয়ার দিক থেকে একটি তীর এসে বিঁধল একজন সাহাবীর বুকে। এ সাহাবী শহীদ হলেন একেবারে ফজরের পর। সংবাদ সকলে পেল। 80 জন সাহাবায়ে কেরাম ওইখানে দাঁড়িয়ে বললেন, শোনো, এই লোকের নাম আম্মার ইবনে ইয়াসির। মক্কায় মুসলমান হয়েছিলেন তিনি, তার বাবা এবং তার মা। মক্কায় ছিলেন তারা দরিদ্র এবং গরীব। এই আম্মার বলতেন, রাস্তায় দিয়ে হাঁটতেন, বলতেন, হে মক্কাবাসী, তোমরা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াতকে গ্রহণ না করো, আল কোরআনকে মেনে না চলো, তাহলে তোমাদেরকে আগুনে পুড়তে হবে, তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মারা গেলেন। কাফেররা এবার দেখলো যে এই দুই লোক যখন নাই, এখন তো আমাদের জন্য ময়দান একেবারে পরিষ্কার। এলো, বলল, দেখো, তোমরা বলতে তোমাদের নবীর দ্বীনকে যদি আমরা গ্রহণ না করি তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আমরা এবার জাহান্নাম তৈরি করে রেখেছি। তোমরা যদি ওই মুহাম্মদের দ্বীনকে বর্জন না করো তাহলে এই জাহান্নামের মধ্যে তোমাদের এক একজনকে আমরা ফেলব। চ্যালেঞ্জ, আমরা জাহান্নামে যাব না তোমরা জাহান্নামে যাবে, দেখে নাও। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ইয়াসির তাদের হাতে শহীদ হলেন। কিন্তু আম্মার তৃতীয় দিন তাকে নিয়ে আসছে, আগুন জ্বালানো হয়েছে। আম্মার বললেন, না, আমি কিছুতেই তোমাদের দ্বীনকে গ্রহণ করব না। আল্লাহ রাসূল খবর পেলেন, কিছু টাকা পয়সা পাঠিয়েছিলেন, তারা ইয়াসিরকেও ছাড়ে নাই, সুমাইয়াকেও ছাড়ে নাই। আল্লাহ রাসূল তৃতীয় দিন নিজেই চলে আসলেন। পাহাড়ের উপর দিয়ে যখন নামছেন তখন দেখতে পান যে আম্মারকে আগুনে ফেলার জন্য চরকায় বাঁধা হয়েছে লম্বা লাঠি। এই দিক থেকে আগুনের মুখে তাকে ঝাঁকা দিয়ে ফেলে তারপরে লাঠিটা সরিয়ে নেওয়া হবে। ওই সময় এক রকমের চরকি কল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর থেকে চিৎকার করলেন, ইয়া নারু কুনি বারদান আলা আম্মারিন কামা কুনতা আলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আগুন, একদিন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে গিয়েছিলে, ইব্রাহিমের জন্য তুমি ফুলের বাগিচায় পরিণত হয়ে গিয়েছিলে। আজ তোমাকে আমি এই অনুরোধ করছি, কোন বরদান তুমিও ঠান্ডা হয়ে যাও, আমার আম্মার যেন তোমার এই আগুনে না জ্বলে যায়।
এর কোনো কষ্ট না হয়। আল আকমাল ফি আসমাইর রিজাল, এই কিতাবে এই ঘটনাটি আসমাউর রিজালে উল্লিখিত সাধারণ ঘটনা নয়। আর আম্মার, আল্লাহ রসুল দৌড়ে এসে আগুনের দিকে তাকিয়ে দেখলেন যে আম্মারের কিছু হয় নাই। আল্লাহ রসুল নিজের ডান হাত আম্মারের দিকে বাড়িয়ে তার কোমরের কাপড় ধরে টেনে এই আগুন থেকে বের করলেন। আম্মার তখন বলল, ইয়া নবিয়াল্লাহ, আপনি বলেছেন কাফেরদের হাতে মরে যাওয়াই হচ্ছে শহীদ, শাহাদাত। আপনি আমাকে এই আগুন থেকে বের করেছেন, আপনার দোয়াতে এই আগুন আমার জন্য শান্তি হয়ে গেছে, আমি আগুন টের পাই নাই। আজ আপনাকে আমার কাছে ওয়াদা করতে হবে, আমি যেন ভবিষ্যতে যতদিন বেঁচে থাকি, কিন্তু আমার মৃত্যু যেন শাহাদাতের মৃত্যু হয়। তার কারণ এই শাহাদাত আপনি ঠেকিয়েছেন। অতএব আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে করে আমার এই মৃত্যুটা শাহাদাত হয়। রাসূল বললেন, ভবিষ্যতের খবর আমি বলতে পারবো না, আজ তুমি বেঁচে গেছো, আল্লাহ যেদিন তোমাকে এই শাহাদাতের সংবাদ দেবে নিশ্চয়ই আমি তোমাকে সেই শাহাদাতের সংবাদ দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ তৈরি করেছিলেন কাঁচা। যেদিন এই মদিনার মসজিদ পাকা তৈরি করবেন বলে সিদ্ধান্ত নিলেন, পরিখা খনন করলেন যাতে করে পাকা তৈরি করবেন। এই পাকা মসজিদ তৈরি করার সময় সকল সাহাবায়ে কেরাম এই মসজিদ তৈরি করতে সাহায্য করেছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভিত্তির ইট দুইটা করে আনছিলেন, আর অন্যান্য সাহাবারা একটা করে আনছিলেন। আল্লাহ রসুল ওই ইটের সাথে ইট এইভাবে যেভাবে মিস্ত্রিরা গাঁথে ফাউন্ডেশন দেবার সময় এইভাবে দিচ্ছিলেন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা গরীব ছিলেন, তার গায়ে কোনো জামা কাপড় ছিল না, ধুলো বালিগুলো তার গায়ে ছিল। আল্লাহ রসুল তার নিজের রুমাল দিয়ে, তার চাদর দিয়ে আম্মারের গায়ের এই ধুলোবালি তিনি পরিষ্কার করছিলেন আর বলছিলেন, আম্মার, তোমার সেই সুসংবাদ এখন এসে গেছে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি সুসংবাদ? তোমার শাহাদাতের সুসংবাদ। ইয়া আম্মার, আবশিরু আন তাকতুলু ফিয়াতুল বাগিয়া। হে আম্মার, তুমি শহীদ হবে। এক শ্রেণীর তথাকথিত মুসলমান যারা মুসলমান নয় অথচ নিজেদেরকে মুসলমান বলে, এই রকমের এক শ্রেণীর অমুসলমানের হাতে তোমার শাহাদাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই সুসংবাদ দিচ্ছেন। সিফফিনের যুদ্ধের দিনে সর্বপ্রথম সকাল বেলায় হযরত আম্মারের বুকে এই তীর দেখতে পেয়ে সকল সাহাবারা একমত হলেন, যারা আম্মারকে শহীদ করেছে তারা মুসলমান নয়। তার কারণ আল্লাহর নবী এই আম্মারকে সুসংবাদ দিয়েছিলেন, তাকতুলু ফিয়াতুল বাগিয়া। হে আম্মার, তুমি শহীদ হবে এমন একটি দলের হাতে যারা বাগী, যারা বিদ্রোহী। ওয়াইন তায়ফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা। আল্লাহ বলেন, দুই দল মুসলমান তারা যদি যুদ্ধ করতে চায় তাহলে তাদের মধ্যে ইসলাহ করে দাও। ফাইন বাগাত, ওরা যদি বাগী হয়, এক দল যদি যুদ্ধ করতে চায় অবশ্যই যুদ্ধ করবে বলে ধারণা ব্যক্ত করে, প্রত্যয় ব্যক্ত করে, তারা হচ্ছে বাগী। কোরআন এবং হাদিসের সঙ্গে সেদিন তারা মিলালেন, আন তাকতুলু ফিয়াতুল বাগিয়া। আল্লাহ তার নবীর মাধ্যমে যে বলেছেন একটি বিদ্রোহী দলের হাতে শহীদ হবে এই আম্মার, আজ তাই হলো। আম্মার আর বেঁচে নাই। অতএব
আলীর দলে যাওয়া ছাড়া আমাদের ঈমান রক্ষা করার আর কোনো উপায় নাই। এই হাদিসটি আপনারা বুখারী শরীফের কিতাবুস সালাত বাব আত-তাআওউনু বিনাউল মসজিদ, সকলে মিলে মসজিদ তৈরি করার অধ্যায়তে এই হাদিসটি পাবেন। বুখারী শরীফে এই হাদিসটি 4 জায়গায় এসেছে। তাই আল্লাহ রাসূলের কথা এটাই, সাহাবায়ে কেরামদেরকে আমরা ভালোবাসি, আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি, কিন্তু যেখানে সাহাবা হওয়ার পর তারা আল্লাহর কোরআন ও রাসূলের হাদিসের বিরুদ্ধাচরণ করে, সেখানে আমরা সাহাবাদেরকেও মানতে প্রস্তুত নই। এর নামই হচ্ছে আহলে হাদিস। যারা নূতন মেহমান এসেছেন, ওই কথাই আমাদের কথা, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আমরা আল্লাহর দিকে মানুষকে ডাকি। আলা বসীরাতিন, আমরা দলিল দেই, আমরা হাদিসের দলিল দেই। ওমানিত্তাবানি, যারা সত্যিকার অর্থে আহলে হাদিস, তারা যেমন হাদিস মানে তেমন ওই হাদিসের দিকে দাওয়াত দেয়, কোনো ব্যক্তি বিশেষের দিকে দাওয়াত দেয় না, কোনো স্থান বিশেষের দিকে দাওয়াত দেয় না। আর কোরআন হাদিস মানার পরে সাহাবায়ে কেরামদেরকে অনেকে দেখায় বলেন যে হ্যাঁ এটা ছিল, কিন্তু অমুক সাহাবা এটা করেন নাই, তাহলে উনি তো একজন সাহাবী, আপনারা মানবেন না কেন? সাহাবীদের কথায় সকল মুসলমানের অন্তর কিন্তু নরম হয়ে যায়, যায় না? জিজ্ঞাসা করবেন, ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা মুসলমান হয়েছেন, এর ৫ম নম্বরের মুসলমান, ৫ নম্বরে মুসলমান হয়েছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি বলতেন সূরা ফাতিহা কোরআন শরীফের কোন সূরাই না। বলে কেন? বলে ওটা হচ্ছে সাপের বিষ নামাবার মন্ত্র। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আবার বলছেন সূরা নাস আর ফালাক এটা কোরআন শরীফের কোন সূরা না, ওটাও মন্ত্র। বলে কিসের মন্ত্র? ওটা হলো জাদু দূর করার মন্ত্র। আহকামুল কোরআন জুসাস ইবনে কাসিরের তরজমা হয়ে গেছে বাংলায়, দেখে নেবেন। মাওলানা মওদুদী সাহেবের তাফহিমুল কোরআনের বাংলা হয়ে গেছে, দেখে নিয়েন। আমাদের হুজুররা আরবি পড়েন আর বাংলা কিতাব কিনে পড়বে কোথায়? দুঃখ এখানেই হয় যে বাংলা হয়ে গেছে, একটু জৌলুস না করে গোল পাতার ঘরে থেকে যদি কিতাব কেনে তাহলে জনগণের উপকার হয়। আশ্চর্য, তারা এটা করতে চায় না। যাই হোক, আমরা এই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা মেনে নিতে পারি না যে সূরা ফাতিহা কোরআন শরীফের সূরা না। আমরা এই কথা মেনে নিতে পারি না সূরা নাস আর ফালাক কোরআন শরীফের সূরা নয়। তা আপনারাও তো তাই করেন। অতএব আপনারাও তো অনেক সাহাবাকে মানেন না। অতএব সাহাবাকে মানা ইসলাম নয়, আল্লাহর কোরআন আর রাসূলকে মানাটাই হচ্ছে ইসলাম। আহলে হাদিসের এই দিকেই দাওয়াত দেয়। আহলে হাদিস হিসেবে আমাদের ভুল ত্রুটি থাকতে পারে। সাহাবায়ে কেরাম তারা রাসূলের গড়া হাতে মানুষ, কিন্তু কোনো ভালো কাজ করে তাদের হাত কাটা যায় নাই। ভালো কাজ করলেই তো হাত কাটে। তো সাহাবায়ে কেরামের সময়, রাসূলের সময় দেখা গেছে 2-1 জনের হাত কেটেছে, তার মানে চুরি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অনেককে বেত্রাঘাত করা হয়েছে। কেন? মদ খেয়েছে। মিশকাত শরীফের পুরো তরজমা হয়ে গেছে, কিতাবুল হুদুদে দেখবেন। তা আমরা সাধারণ মানুষ হাদিস মানতে গিয়ে আমাদের মধ্যে কম ও বেশি হওয়া অস্বাভাবিক
নয়। তবে আমরা বিশ্বাস করি কেবলমাত্র কোরআন এবং হাদিসকে, অন্য কাউকে বিশ্বাস করি না। ভুল যদি আমাদের হয় তাহলে সেই ভুল যদি আপনারা সংশোধন করেন, আর সত্যই যদি কোরআন হাদিসে থাকে, আহলে হাদিস হিসেবে আমাদের দায়িত্ব হবে কে ভুল দেখিয়েছে সেটা নয়। এই সূরা আহজাবের তাফসীরে ইবনে কাসিরে পাবেন হাদিস এবং সহিহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে দুনিয়ার মানুষ, সমস্ত মানুষ ভাই ভাই, সমস্ত মুসলমান ভাই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। এই আয়াতের তাফসীরে সহিহ হাদিস আল্লাহর নবী বলেন, শোনো, লা ফাজলুন লিল আরাবিয়্যি আলাল আজমি। আরবিতে কথা বলো, তোমার মাতৃভাষা আর কোরআনের ভাষা এবং অভিন্ন। এই জন্য যারা বাংলায় কথা বলে তাদের উপরে তোমাদের কোনোই প্রাধান্য নাই। যারা বাংলায় কথা বলে তারা যদি নামাজ ঠিক করে পড়ে, আর তুমি যদি আরবিতে কথা বলে তোমার নামাজ না হয়, শুনে রাখো তোমার নামাজ আমার কাছে গৃহীত নয়। লা ফাজলুন লিল আহমার আলাল আসওয়াদ। এই মানুষের রং আমি তৈরি করেছি, কোন সাদা আর কোন লাল। তার মোকাবেলায় যদি কোথাও কোন কালো মানুষ থাকে, তাহলে এই রঙের জন্য আমার কাছে কোনোই প্রাধান্য নেই। ইল্লা বিদ্দীনিন ওয়াত তাকওয়া। ওই কালো মানুষটা যদি তোমার চেয়ে দিন ভালোভাবে প্রতিপালন করে থাকে, ওই কালো মানুষটা যদি আল্লাহর কোরআনকে তোমার চেয়েতে গভীরভাবে মেনে থাকে, তাহলে সেই আমার কাছে মূল্যবান। তোমার এই সাদা লাল চামড়া হওয়া আমার কাছে কোনোই কাজে আসবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইল্লা বিদীনিন ওয়াত তাকওয়া। আল্লাহকে ভয় করো, দিনকে মানো। এরপরে আল্লাহর নবী স্পষ্ট করে বলছেন, দেখো তোমাকে যে কিছু বলছে, কেউ যদি কিছু বলে, লা তানজুরু ইলা মান ক্বাল, দেখে নাও যে তোমাকে বলছে সে কে। কালো সাদা যে কেউ হতে পারে। উনজুরু ইলা মা ক্বাল, সেই কালো লোকের কথাটি দেখো, তার কথাটা কোরআন হাদিসে আছে কিনা। উনজুরু ইলা মা ক্বাল, কি বলছে তার কোনো দলিল আছে কিনা। যদি দলিল থাকে তাহলে তোমাকে মানতে হবে। সে কত বড় শিক্ষিত, কয়বার ডক্টরেট ডিগ্রি করেছে, তার গায়ের চামড়া কেমন, তার পারিপার্শ্বিকতা কেমন, এটা আল্লাহর কাছে বড় নয়। ইল্লা বিদীনিন ওয়াত তাকওয়া। আজ আমরা আহলে হাদিস হিসেবে যদি ভুল করে থাকি, কোন হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি তারা যদি আমাদেরকে আসল হাদিস দেখি ভুল ধরে দেয়, তাহলে সেটাকে গ্রহণ করতে হবে, ঘৃণা করা যাবে না। এভাবে যদি হয় আমরা সংশোধন হতে প্রস্তুত আছি, আমাদের মধ্যে কোনো হিংসা নাই, এটাই হচ্ছে আমরা আহলে হাদিস। অতএব যারা আমাদেরকে জানতে চান, আমাদের সংক্ষিপ্ত পরিচয় এটাই হচ্ছে আমাদের পরিচয়। ভুল হলে আপনারা সংশোধন করুন, কিন্তু ভুল আমাদের নয়। অথচ ভুল আপনারা যদি চাপিয়ে দেন, আহলে হাদিস হিসাবে আমরা মরে যেতে পারি, আমরা পরাজিত হতে পারি, কিন্তু ভুলকে আমরা মেনে কখনো পরাজিত হতে প্রস্তুত নই। ভুলকে মেনে আমরা এই পৃথিবীতে জীবন ধারণ করাতে আগ্রহী নই। অতএব এই যে সামান্য পরিচয় আজকের এই খুতবা দিলাম, যদি কারো কোনো কথা আরো জানতে থাকে পরবর্তী সময় আপনারা জানবেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা।
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد